অল্প বয়সে কারো চুল সাদা হয়ে গেলে চুলের রং কিংবা কোনো মেডিসিন ব্যবহার করে কালো করা যাবে কিনা, খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন। সাধারণত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা চুল কালো করতে, খিজাব ব্যবহার করতে, কালো খিজাব ব্যবহার করতে তিনি নিষেধ করেছেন। এটা এক ধরনের প্রতারণা থাকে, বয়স লুকাবার একটা প্রচেষ্টা থাকে, এটি কোনো সততার বা সৎ মানুষের পরিচায়ক নয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতে নিষেধ করেছেন। তবে সাদা চুল থাকলে সেটাকে মেহেদি কালারে পরিবর্তন করতে বলেছেন, কালার দিতে বলেছেন, মেহেদি বা অন্য কালার করতে বলেছেন, এবং কালো কালারটাকে তিনি পরিহার করতে বলেছেন, কারণ কালো কালার দিয়ে মূলত বয়স লুকাবার চেষ্টা করা হয়, সেটা যেন না হয়। এখন কোনো ইয়াং মানুষ বা বয়স অনেক কম, তার এই বয়সে চুল পাকার কথা নয়, অথচ তার চুল পেকে গেল, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা এক ধরনের ত্রুটি তার শরীরে, এটা ত্রুটির কারণেই হয়েছে। তো ত্রুটির কারণে যদি এরকম হয়ে থাকে তাহলে সেটাকে কালো করার চেষ্টা করাটার রীতিমতো তার ট্রিটমেন্ট বা চিকিৎসার অংশ হিসেবে বিবেচিত হবে। ফলশ্রুতিতে এটি তার জন্য জায়েজ হবে, কারণ তিনি বয়স লুকাবার জন্য নয়, বরং তার ত্রুটি দূর করবার জন্য খেজাব ব্যবহার করছেন, যেটি মূলত তার ট্রিটমেন্ট বা চিকিৎসার অংশ। ফলে অল্প বয়সে চুল যদি সাদা হয়ে যায় তিনি কালো খেজাব ব্যবহার করতে পারবেন। তবে উত্তম হয় কালো খেজাবের সাথে মেহেদি বা অন্য কোনো কিছু হালকা হলেও মিশিয়ে নেওয়া, যাতে করে সরাসরি হাদিসের খেলাফ না হয়। তবে বয়স অল্প হওয়ার পরও চুল সাদা হয়ে গেলে সেটা এক ধরনের ত্রুটি, অংশের ত্রুটি দূর করার জন্য তিনি খেজাব ব্যবহার করতে পারবেন। বাচ্চার আকিকার উদ্দেশ্যে একটি পশু কিনেছিলাম, এখন প্রচণ্ড অর্থ সংকটে পড়েছি, এটাকে এখন বিক্রি করতে পারবো? আকিকার উদ্দেশ্যে কোনো পশু কিনলে সেটা নির্ধারিত হয়ে যায় না, সেটাই আকিকা করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যদি নিরুপায় হয়ে আপনি সেটি বিক্রি করেন তো সেটা জায়েজ আছে, এবং বিক্রি করে অন্য কোনো খাতে ব্যবহার করাটা নাজায়েজ কোনো কাজ হবে না। রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় সাধারণত আমাদের পায়ে জুতা থাকে। এক আলেমের কাছ থেকে শুনেছি খাওয়ার সময় জুতা পরিধান করা উচিত নয়, এ ব্যাপারে নাকি হাদিসে নিষেধাজ্ঞা আছে, এ ব্যাপারে জানতে চাই। জুতা পরিধান করে বা জুতা পায়ে রেখে খাবার খেতে কোনো নিষেধাজ্ঞা কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়নি। অতএব আপনি জুতা পায়ে খাবার গ্রহণ করতে পারেন, বা খাবার খাওয়ার সময় আপনার পায়ে জুতা পরিহিত থাকতে পারে। মুস্তাদরাকে হাকেমে এমন একটি হাদিস পাওয়া যায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে। হাদিসটির ভাষ্য হলো, ইদা আকালতুম ফাখলাউ নিআলাকুম, তোমরা যখন খাবে তখন তোমাদের জুতা খুলে নিবে, ফাইন্নাহু আরওয়াহু লিআবদানিকুম, এটা তোমাদের শরীরের জন্য বেশি ভালো। তো এই হাদিস সম্পর্কে হাফেজ যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আহসিবুহু মাওদুআন, এটাকে আমি জাল হাদিস মনে করি। এই হাদিসকে কোনো আলিমই বিশুদ্ধ হাদিসের কাতারে শামিল করেননি। ফলে পায়ে জুতা রেখে বা পরিধান করে খাবার খেতে কোনো হাদিসে আসলে নিষেধাজ্ঞা বর্ণিত হয়নি।